এর নরনা বীজির আগমনে আরে আনন্দ হয় ত্রিভুবনে নরনা বীজির আগমনে আরে আনন্দিত হয় ত্রিভুবনে ধন্য হইল আসমান জমিন ধন্য হইল আসমান জমিন নর নবীর ওসিলায় নবেশে কেরাইল রে কেরাইল ওই মদিনায় নবেশে কেরাইল রে কেরাইল ওই মদিনায় আর সদায় নবী কাঞ্চন আমার সদায় নবী কাঞ্চন আমার উম্মতের বেদনা নবেশে কে আইলো রে কে আইলো ওই মদিনা আল্লাহ আর তারপর দুরূদ শয়ন আল্লাহজি যার আগমনে ধন্য জাতি আর যার উপরে দুরূদ পড়ে আল্লাহজি নর নবী জি দয়াল নবী আমার নর নবী জি রহমত কান্ডারি তোরা যাইবেন শেষ বেলায় নবেশে কেরাইল রে কেরাইল এই দুনিয়ায় নবেশে কেরাইল রে কেরাইল এই দুনিয়ায় আর সদাই নবী কাঞ্চন আমার সদাই নবী কাঞ্চন আমার উম্মতেরি বেদনা নবেশে কে আইল রে কে আইল ওই মদিনা আল্লাহ আল্লাহ देखा जाओ रे सोना जाओ रे देखा जाओ रे सोना जाओ रे मन बंदा पाबी ना दिल दौरती नबी जग जाना कर दिल दौरा दिल नबी जग जाना তোর দেখা যাও রে সইনা যাও রে দেখা যাও রে সইনা যাও রে যেমন বান্ধব পাবি না দিল তোরাতি রসুল জনা কর দিল তোরা দিল নবী এক জনা আল্লাহ আল্লাহ এই রে উম্মতের গায়ে ফুটলে কাটা কাঞ্চন দয়াল নবী নিরালায় মন বান্ধব এই জগতে মন বান্ধব এই জগতে কোথাও খুঁজে পাবি না দিল দরদি রসুল জনা देखा जाओ रे सुना जाओ रे देखा जाओ रे सुना जाओ रे हमारा सुल पाबी ना दरदी रसूल जौना कर दिल दरदी नबी जग जौना ओ अल्लाह 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 शक्ति बचौर जिंदगी
কাঁদছেন নবী উম্মতি কান্দেন নবী কান্দেন নবী শুইয়া সোনার মদিনায় দিল দরদি নবী একজন তোর দেখা যাও রে শুইনা যাও রে দেখা যাও রে শুইনা যাও রে মন বন্ধ পাবি না দিল দরদি রাসূল একজন উম্মত ছিল খিদার তৃষ্ণা আর না করিলেন দেইনা ভবনা আর উম্মত ছিল খোদার তৃষ্ণা না করিলেন কোন ভবনা করছেন সদাই সিজদায় পড়ে করছেন সদাই সিজদায় পড়ে উম্মত রবে তো নাওয়াই দিল দরদি রাসূল একজন তোরা দেখা যাও রে শুইনা যাও রে দেখা যাও রে শুইনা যাও রে মন বন্ধ পাবি না দিল দরদি রাসূল একজন আল্লাহ 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 और पेटते बादिया पाथो रंगता सराइल जमीन रोपो अल्लाह अल्लाह तो मायार नबी अमर तो मायार नबी अमर उम्मत रे बोले नगार तो मायार नबी अमर उम्मत रे बोले ना आई दिल दरदी मुर्शिद जाना अल्लाह अल्लाह তোর দেখা যাও রে শুইনা যাও রে দেখা যাও রে শুইনা যাও রে এমন নবী পাবি না দিল দরদি রাসূল একজন দিল দরদি রাসূল একজন আল্লাহ আল্লাহ এই আদম রূহল ভেবে বলে নূর নবীজির চরণ বিনে গো আরে কঙ্গাল রূহল ভেবে বলে নূর নবীজির চরণ বিনে গো কঠিন দিনে পাবি না তুই কঠিন দিনে পাবি না তুই পার আর ভাবনা দিল দরদি রাসূল একজন আর দিল দরদি রাসূল একজন আল্লাহ 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 হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সিটিখানা সুমা দিয়ে কান্দে নবী গো মেরে নবী আগামী কাল যুদ্ধ হবে নবী গো আমি হুযায়ফা বিয়ের অনুষ্ঠানে বসে আছি বিয়া করতে এসেছি নবী গো তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে তার মানে আর বুঝতে আমার বাকি নাই যতটুকু সময় আছে রে আমি নূর নবী মায়ের নবী रहमतुल्लिल आलामीনের নূর মোবারক সিয়ারা মোবারক দেখে দেখে প্রাণ জুড়াইবে হুযায়ফা আলাপ উঠলেন উপস্থিত মুসল্লিরা ডাক দিয়ে বলে হুযায়ফা রে তুমি কেন উঠে যাও কয় হুযায়ফা ডাক দিয়ে কয় ভাইরা রে আমার আর সময় না এক মিনিট আর দাঁড়ানোর সময় নাই रहमतुल्लिल आलामीন
তুমি যে চিঠিখানা দেখলা, চিঠিখানায় মুখের মধ্যে চুমা লাগাইলাম, মাথার মধ্যে নিলাম, বুকের মধ্যে ধরলাম। সবাই জিগায় হুযায়ফা তোমার চোখে কেন পানি? আজকে তো বিবাহ করলাম, সুন্দরী নারী, সুন্দরী বিবি ঘরে নিবারে হুযায়ফা, আজকে আনন্দের দিন, তোমার চোখে কেন পানি? আর কিসের পত্রখানা পায়া তোমার চোখের আসলো পানি আসলো? হুযায়ফা কয় দুনিয়ার সব চাইতে বড় সম্পদ আমার হাতে রে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, রাহমাতুল লিল আলামিনের চিঠি মুবারক আমার হাতের মধ্যে। উপস্থিত ভাইরা তোমরা থাকো, মিষ্টি বিতরণ করো, আমি যাই, কারণ রাতটুকু আমার রাসূলের কদমে কাটাইয়া দিব। আমি আমার নবীজিকে প্রাণ ভরে দেখে নিব। জোরে জোরে বলেন মারহাবা। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, নতুন বিবাহ করলে একটা নজর তোমার বিবিরে দেখো। মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী হুযায়ফা রে, তুমি একটা বার নজর দিয়া দেখো রে হুযায়ফা। হুযায়ফা কয় না না, আমি দাঁড়াইতে পারবো না, তোমরা থাকো, আমি রওনা হলাম। চলে গেলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, চলে গেলেন এক দড়ি, চলে গেলেন নবীজির কদমে। আমার নবীর কদমে গেলেন। হযরতে বেলাল আযান দিলেন, ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নবীর সাহাবীরা ঘুম থেকে উঠিয়া মসজিদের দিকে রওনা হলো। রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। রাত্রে সরঞ্জানি সব গুছানো হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা হবে। এমন সময় একখানা চিঠি আসলেন। হুযায়ফা সালাম ফিরাইলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরানোর পর একজন প্রতীক চিঠিখানা এনে কয়, হুযায়ফা রে, এই নাও একখানা চিঠি নাও। হুযায়ফা চিঠির মধ্যে পরে দেখে স্বামীর বিবি, ও আমার প্রাণের বিবি, নতুন বিবাহ হলো, আপনি আমার মুখখানে একবার দেখলেন না, আমিও আপনার দেখলাম না, আপনিও আমার দেখলেন না। স্বামী, রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, নিশ্চিত আপনি 1 নম্বর সেনাপতি, নিশ্চিত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। আমার স্বামী জীবনে বড় আশা ছিল গো, এই দুনিয়ার মধ্যে যতই কষ্টে থাকি যেন রব্বুল আলামিন আমাকে নাজাত দেন, জান্নাতে যেতে পারি। প্রাণের স্বামী রে, গত রাত্রে আমাদের বিয়া হয়ে গেল, একটা বার আমার চেহারা মোবারক দেখলেন না, একটা বার আমিও আপনারে দেখলাম না। স্বামী, একটা বার আপনার অনুনয় বিনয় করব, শুধু আপনার কদম বসি করব, পায়ের মধ্যে একটা চুমা দিব রে স্বামী, আয় আয়, একটা বার আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। চিঠিখানা উল্টায়া হুযায়ফা লিখে দিল, প্রাণের বিবি রে, আমার দয়াল নবীর চেহারা মুবারক আমাকে দেখতে দাও, তুমি আমাকে পিছন দিকে ডাক দিও না। এই দুনিয়ার কোন সুন্দরী নারী, সুন্দর বাড়ি গাড়ি, দুনিয়ার কোন সম্পদ আমাকে পিছে টান দিতে পারবে না রে স্বামী, বিবি রে। সুতরাং আমাকে তুমি ক্ষমা করবে। কিয়ামতের ময়দানে হয়তো দেখা হবে, যদি বেঁচে থাকি দুনিয়ায়, না হলে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে দেখা হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। চিঠিখানা নিয়ে আবার হুযায়ফা পাঠায় দিলেন চিঠি, আবার আর একটা চিঠি আসলেন। চিঠির মধ্যে লিখলেন, স্বামী রে, আপনি যাবেন, আপনাকে বাধা দিব না। ও আমার স্বামী, খোদাকে কসম করে বলি, আপনাকে আমি বাধা দিব না। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি আনন্দিত, তবে একটু দাবি, আপনাকে আমি দেখব। যদি দুনিয়ার মধ্যে না দেখে রাখি, কিয়ামতের ময়দানে কেমনে আপনাকে চিনে নিব। স্বামী রে, আপনি আমার স্বামী, আপনার বিবি, আমি আপনার বিবি, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করব না, একটা নজর শুধু আপনাকে প্রাণ ভরে দেখবো। হুযায়ফা চিঠির মধ্যে লিখে দিলেন, বিবি রে, তুমি আমাকে আর পিছনে ডেকো না, আমি রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে যাব, সুতরাং আমাকে আর বাম ডাক পিছনে ডাক দিও না। চিঠিখানা লিখে আবার উত্তর দিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে চিঠিখানা আসলেন। এবার হুযায়ফার হাতে যখন চিঠি আসলেন, 3বার চিঠি আসলেন। চিঠিখানা যখন রাসূলুল্লাহ দোয়া শেষ করিয়া সবাই সকল সাহাবীদেরকে নিয়ে, এখন কয় দোয়া জায়েজ নাই, এ আমার বাবারা কমি লাইনে যারা লেখাপড়া করেন তাদের একখানা কিতাব ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড মুসলমান 24 নম্বর পৃষ্ঠা
হাদিসটা বসল মুফতি শফিক আহমেদের লেখা, যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। এখানে কিতাবে ফতোয়া দেওবন্দের মধ্যে যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে রব্বে কারিমের দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। আমরা বলতেছি না ফরজ, আমরা বলতেছি না সুন্নাত, এর মুস্তাহাব আমল সব হবে মুসলমান এটা দুটাইতে কষ্ট। আমি আপনাদেরকে কেমনে আমি বুঝাইবো, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কিবলা আরশে আজিম। অথচ আপনার দেশে সারা বেলায় দেখেন বাজারের ভিতরে মোনাজাত ধরে, এখানে কোনো বাধা নাই। কোথায় চাপায় সুপাই বাগানে বইয়া বইয়া 3 জন 4 জন বইয়া, কেউ বলে হুরতন, কেউ বলে টিক্কা, কেউ বলে 7 করা, কেউ বলে 6 করা। একজনের মোনাজাত আর একজনের দেখায় না। আরে আলেম সাহেব এই মোনাজাতটাকে বন্ধ করো, তারপরে অন্য আমরা চলে আসি রব্বে কারিমের কাছে চাইবা, হাত উঠাইবা, বলো বেদাত। আর দুনিয়ার যত তাজুয়া খেলতেছে মোনাজাত ধরে সব তোমাদের কারণে জায়েজ বানাইতেছো। উলামা ইকরাম ফিরে আয়, ফিরে আয়, এখনো সময় আছে। আদর্শের পথে আয়, দিনের পথে আয়, রাসূলের পথে আয়, শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। ওপেন করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে বেদনা, শেষে হয়। আপনাদেরকে একটু আনন্দ দিয়ে যার কিতা দিব, যুবক কাছে কিছু গজল গাইতেছে জন্য, যদি অন্য মাহফিলে গজল গাওয়া সম্ভব হয় না, দেখে আজকে ছাত্ররা আছে যদি এটা গায়ে মহব্বতে বলেন প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে বেদনা, শেষে হয়। অস্করণী প্রেমিক ছিল 32 দাঁত ভাঙ্গিল, দেখিল না নয়নে নবীজিকে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। আরো জোরে বলেন শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, বলো শেষে হয় প্রেম। আসরের ময়দানে প্রেমিক বীরে, প্রেম তো করেছিস বাবা লাগবে কাজে, হাসরের ময়দানে প্রেমিক বীরে গতি নাই হাসরের ময়দানে, হায় হায় গতি নাই হাসরের ময়দানে, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। নবীজিকে ভালোবাসি হইছি তাই অপরাধী, নবীজিকে ভালোবাসি হইছি তাই অপরাধী, কলঙ্কিনী হইয়াই আমি রইলাম রে ধরায়, কলঙ্কিনী হইয়াই আমি রইলাম রে ধরায়, তবু নবীজিরি সারিব না রে, নবীজির প্রেম সারা বুঝি না আমি, নবীজির প্রেম সারা বুঝি না, প্রেম করিলাম রে জানে মরিলাম রে, শেষে হয় প্রেমেতে যন্ত্রণা, শেষে হয়। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে হুযায়ফা রে, আমি তো তোমার চোখে পানি দেখি না, চোখে কেন পানি, মনটা কেন মলিন রে। হুযায়ফা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না কিচ্ছু না। নবীজি বলেন হুযায়ফা রে আমার কাছে লুকায়ও না, তুমি লুকায় রাখলে তুমি পোশাকের মধ্যে কি রাখলা ওটা। বলে ইয়া রাসূলুল্লাহ আর লুকাইব না, এটা আমার চিঠি। বলে কিসের চিঠি? আমি দেখছি রে হুযায়ফা, পরে লোকটা 3 বার আসলো, 3 বারই তোমার থেকে ছুটে চলে গেল, আবার আসলো। হুযায়ফা রে কিসের চিঠি? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রে আমার বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। গত রাত্রে আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। নবী গো খোদাকে কসম করে বলি আমিও আমার বিবিরে দেখি নাই, বিবিও আমারে দেখি নাই। নবী গো, নবী গো, বিবি চিঠি লিখছে একবার আমাকে দেখতে চাই, একবার আমার সালাম করতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমার বিবি তিনবার চিঠি লিখে আমার একটা দেখার জন্য দাবি করছে। আমার নবী মিষ্টি একটা হাসি দিয়ে বলে, হুজাইফা বারে তোমার বিবি তোমার চিঠি লিখছে, যাও আমি তোমাকে ছুটি দিলাম, তুমি আসবে, তোমার বিবির সঙ্গে দেখা করে আসবে, তারপরে আমরা যুদ্ধের ময়দানে রওনা দিব, হুনাইনের যুদ্ধে রওনা দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হুজাইফা বলে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো একটু পরে রওনা দিব, না গেলে হয় না। আমার নবীজি বলে, যাও তোমাকে হুকুম দিলাম, যাও যাও বিবিকে দেখে আসো। আহা, সাহাবীদের মনের কত ভালোবাসা, নবীজি কত বুঝতেন সাহাবীদের কষ্ট। যাও। হুজাইফা দ্রুত চলে গেলেন, ঘরে চলে গেলেন, সালাম দা, আসসালামু আলাইকুম বিবি। ভিতর থেকে আদেশ, আলাইকুম আসসালাম। প্রাণের স্বামী, স্বামী রে। হুজাইফা ডাক দিয়ে বলে, বিবি রে তোমাকে অনুরোধ করি, আমি তোমার ঘরে আসি, দূর থেকে প্রেম বিনিময় করবা, দূর থেকে প্রেম বিনয় করবা, কাছে আসবে না, কারণ কাছে আসলে তোমার প্রতি আমার আকৃষ্ট বেড়ে যেতে পারে, মহব্বত বেড়ে যেতে পারে, কারণ আমার তো মন প্রাণ সব তো দিছে যুদ্ধের ময়দানে, এখন আমাকে বাধা দিবে না, প্রেম দিয়ে আমাকে ঠেকায় রাখবে না। কয় স্বামী রে আমি আপনার কাছে রাখবো না, ঠেকাইব না, শুধু 2 রাকাত নামাজ পড়বো আপনার সাথে এক পাশে দাঁড়ায়া। 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর দরবারে হাত উঠায়া দিব। হাত উঠানোর পর আপনি শুধু একবার বলবেন আমিন। আমি জানি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি, আমি জানি ও স্বামী, এই মুহূর্তে যদি কোনো বিবি তার স্বামীর জন্য দোয়া করে, যুদ্ধের ময়দানে রওনা দিলে এই মুহূর্তে যদি কোনো স্বামী বা কোনো স্ত্রী তার জন্য দোয়া করে, এই দোয়া রব্বে কারীমের কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত হুযায়ফা উত্তম রূপ ওযু করলেন, বিবি ওযু করলেন, যায় নামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন, এবার দোয়া করবে, হাত উঠাইলেন, শুধু দাবি করলেন, স্বামী রে আজকের দোয়াটা আমি করব, আপনি শুধু আমিন বলবেন, আপনার দোয়া করা লাগবে না, আমি দোয়া করব, আপনি শুধু আমিন বলবেন। নামাজের শেষ করিয়া হাত দুখানে উঠাইয়া দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাত দুখানা উঠায়া ডাক দিয়ে বলে, রব্বে কারীম এমন একটা সময় উঠে দিলাম রে, এ রব্বে কারীম আমার স্বামী যাচ্ছে যুদ্ধের ময়দানে, আল্লাহ আমি তারে ঠেকাবো না, তারে বাধাও দিব না, আমি কাছে রাখবো না, শুধু একটা দাবি করবো, তাকে তুমি গাজী বানাইয়া আমার বুকে ফেরত দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত দুখানা ছেড়ে দিছে, হাত দুখানা নামায় ফেলছে, ডাক দিয়ে বলে, বিবি রে তুমি কি সর্বনাশ করতে চলছো? কয় স্বামী রে আমি শুধু, আপনি হাতটা কেন নামাইলেন, হাতটা উঠান। কয় নেওয়া সম্ভব। কয় স্বামী রে আমার জানা মতে রাসূলুল্লাহ যে যুদ্ধের ময়দানে 2 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, একজন মারা গেছে, 3 জন বললে 2 জন মারা গেছে, একজন সেনাপতি যে যুদ্ধের ময়দানে নাম ঘোষণা করেছে সেই যুদ্ধে গাজী হয়ে সেনাপতি ফিরে আসে। সুতরাং স্বামী রে আপনার পরে আরো 2 জন আছে, তার মানে প্রথম শহীদই আপনি হবেন। আপনার জন্য আমি পথের পানে চেয়ে থাকবো, একটা বার শুধু আপনি আমিন বলেন। কয় না রে বিবি না, তোমার হাত ধরে বলি এই দোয়াটা তুমি করো না, আমার নবীর কদমে আমার রাসূলুল্লাহর মহব্বত অন্তরে ধারণ করে সত্য ইসলামের জন্য লড়তে লড়তে যদি শাহাদাতের পেয়ালা পান করি, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। জোরে জোরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া এর পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ।
সুতরাং রাসূলকে কত ভালোবাসতেন, নতুন বিবাহিত স্ত্রী পরিত্যাগ করে তারা যুদ্ধের ময়দানে চলে আসছে। সেই নবীজির আগমনে আমরা খুশি না বেজার? সেই নবীজির আগমন আগামী কাল জুলুস হবে সারা বাংলাদেশে। নবীজি আজকে দিন রাত যে কালকে দিন যে রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে, আমরা কিছু না পারলেও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে প্রার্থনা করব, ওহে পরওয়ারদিগার আমরা আখিরি নবীর উম্মত হয়েছি, ওহে পরওয়ারদিগার আমাদের ভয় নাই, আমরা আখিরি ইমাম পেয়েছি রাহমাতাল লিল আলামিন। কে জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? সুতরাং আপনাদেরকে সময় আর দিতে পারবো না, আজানের টাইম হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে যদি আমার বন্ধু বাকিবিল্লাহ ভাই, নুরি ভাই মাঝে মাঝে আয়া বহি, অনেক মহব্বত করে, ভালোবাসে, এত ভালোবাসে সমস্ত আলেম ওলামা ওখানে আসে। উনি বাড়ি ছেড়ে এখানে 2টা মাদ্রাসা করেছে, তার সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমার করজোরে একটা দাবি থাকবে। আর একটা দাবি হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল, যেহেতু আজকে নগদ যদি কোনো দরদি বান্দা 12 জন মানুষ দয়া করে, আমি এই 5-6 মিনিট টাইম আছে, দয়া করে 1000 করে টাকা যদি এখানে দিতে পারেন কোন দরদি বান্দা, আমি অনুরোধ করব যে 1000 টাকা। আমি এত বড় আশিক রাসূল হতে পারি নাই, তবে আলোচনা আপনাদেরকে প্রাণ ভরে শোনাইব একদিন। যদি আবার আমার আশা হয় আপনারা যেভাবে আলোচনা শুনতেছিলেন ছাতক পাখির মতো তাকায়া, আল্লাহ আমার বাসায় যদি রাখে, যদি আবার আসি আপনাদেরকে প্রাণ ভরে ওয়াজ শোনাবো। যদি কোনো দরদি বান্দা পারেন 1000 টাকা আপনারা এই রবিউল আউয়াল মাসের খাতিরে এই মাদ্রাসা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য যদি কোনো দরদি বান্দা দিতে পারেন যে ভাই 1000 টাকা আমি মাদ্রাসায় দিয়ে যাবো, আজকে মাহফিলে দিয়ে যাবো, দিতে পারেন। যেহেতু শরীক হবেন ঈদে মিলাদুন নবীর মাহফিলে, যদি শরীক হতে পারেন আপনারা, কোনো দরদি বান্দা আছেন, আমি আপনাদের দোয়া করবো। বাবা এখনই দোয়া করবো, আখিরি মুনাজাত করবো, বেশি ধরি না আপনাদেরকে, বেশি দেরি আমি সময় নষ্ট করবো না, যে চারিপাশে মাইকের আওয়াজ, আমাদের এমনি দোষ সুন্নিদের কি কন। ইমাম সাহেব বসে, কালকে ইমাম সাহেবের মুসল্লি তো সব করে তার এক দলের না। ওই ইমাম সাহেব তুমি কি ওই দলে চলে গেছো নি? ইমাম সাহেব সব নিয়ে চলতে হয়, কথা বুঝতে। আল্লাহ আমাদের শহীদুজ্জামান, আল্লাহ আমি চাইছি 1000 দিছে 5000, ধরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। পাগলটারে দেখেছি মাহফিলের ময়দানে এমন ভাবে বসেছিল, পাগলটা আজনে মদিনাওয়ালার প্রেম অন্তরে